আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওটি দেখলে সত্যি আপনি ভালো থাকতে পারবেন না। একই ফ্যামিলির ৩ জনকে মসজিদের ভিতর গিয়ে মারা হয়েছে। সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে আপনাদের মতামত কমেন্টে লিখবেন। আর বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ এই মানুষগুলার সঠিক বিচার হওয়া উচিত। আমরা কোন সমাজে বসবাস করতেছি, কোন দেশে বসবাস করতেছি, জোর যার মুল্লুক তার, তাই না? তো চলুন এই ভিডিওটি দেখবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। একই দিনে খোঁড়া হচ্ছে ৩ ভাইয়ের কবর। একই দিনে কান্নায় মুখরিত বাড়িঘর আর কর্মক্ষম ছেলেদের হারিয়ে পাগল প্রায় পরিবার পরিজন। আশ্রয়হীন স্বজনদের এখন একটাই চাওয়া, দোষীদের আনা হোক শাস্তির আওতায়। আমাদের শুধু আমাদের জায়গা নাই, আমাদের কোনো মসজিদে ঢুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় ৩ ভাইকে। এরপর লুটপাট চালানো হয় তাদের বাড়িতে, বসতঘরগুলো পুড়িয়ে দেয়া হয়। সম্প্রতি এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে। একসাথে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে ভয়াবহ নিস্তব্ধতা। আতঙ্কে অনেকটা পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো এলাকা। আমি বিচার চাই, আমি বিচার চাই, আমি বিচার চাই। আর আমি দেখ কত কষ্ট করে যে আমি কাম কাজ করে গর্দ দিছি, আমার হে গর্দ করে গেছে। আমার যত ঘরের মধ্যে মাল সমাধান আসলো। এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দারের সাথে বালুর ব্যবসা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিল একই এলাকার শাহজাহান খানের। এরই জেরে গত ৮ মার্চ সকালে বাড়ির সামনে একা পেয়ে নিজের লোকজন নিয়ে সাইফুলের ওপর হামলা করে শাহজাহান। প্রাণে বাঁচতে সাইফুল সর্দার বাড়ি জামে মসজিদের ভেতরে প্রবেশ করেন। সাইফুলকে রক্ষায় তার বড় ভাই আতাউর সহ অন্যরা এগিয়ে এলে মসজিদের ভেতরেই কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার বড় ভাই আতাউরকে। ওরা বিভিন্নভাবে অস্ত্র শস্ত্র সাজাইয়া হঠাৎ করে আমাকে বাড়ির জায়গা তো লোকজন আই না, হঠাৎ করে আমাকে বাড়ি অ্যাটাক করছে ভাই। আমরা আমার স্বামীরা বাঁচার জন্য মসজিদে যাই আশ্রয় নেয়। আশ্রয় নিলে ওই জায়গায় যায় কোপাইয়া ৩ জনের জায়গায় মৃত্যু, ২ জনের হাড় কাটা রক্তাক্ত জখম করে ভাই। আমাকে মাইয়া লাইতে চাইছি, আমাকে মহিলাকে রাখবো না, আমাকে সন্তানকে কেউ রাখবো না, মানে ওরা পরিণামে সব ধ্বংস করে লাগবো। আমাকে কোনো পোশাক আশাক কিছু বাইর করতে জানে ঘরের থেকে, আমরা এক পোশাকে বাইর হয়ে গেছি। আমাকে টাকা পয়সা সবকিছু ঘরে আসলে ওরা সব লুটপাট করে লয়ে গেছে, আমাকে স্বর্ণগণ্য সবকিছু লুটপাট করে লয়ে গেছে। আহত অবস্থায় ৫ জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় মাদারীপুর সদর হাসপাতালে। সেখান থেকে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইফুলের চাচাতো ভাই পলাশ সর্দারও। দুইটা বউ বিধবা হয়েছে, সন্তানগুলোরই বাপ ছাড়া হয়েছে। এর বিচার চাই, বিচার আমরা বিচার চাই, সুস্থ বিচার চাই। দেশে কোনো আইন নাই, দেশে কোনো বিচার নাই। ময়নাতদন্ত শেষে ৯ মার্চ বিকেলে কড়া নিরাপত্তায় নিহত ৩ ভাইকে দাফন করা হয় তাদের পারিবারিক কবরস্থানে। এ বিষয়ে মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে এজাহারভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া প্রধান আসামি সহ বাকিদের গ্রেপ্তারেও পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। খোয়াজপুরে যে ৩ জন নিহত হয়েছেন তাদের সকলের লাশ দাফন হয়ে গিয়েছে। সেখানে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ পর্যন্ত আমরা ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছি। নিহতের পরিবারের সদস্যরা তারা মামলা করেছে। যাকে বলছি এতে ১ নম্বর আসামি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তবে আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া চলমান আছে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেছেন। যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন, আপনার মতামত কমেন্টে লিখে যাবেন এবং কি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই ভিডিওটি যদি আপনি ভাইরাল করতে পারেন তাহলেই কিন্তু এই অসহায় মানুষগুলো সঠিক বিচার পেতে পারে, কারণ তখন প্রশাসনও জোরভাবে শক্তভাবে তাদেরকে দমন করার চেষ্টা করবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।